নমস্কার বন্ধুরা। পেঁয়াজকলি ভাজা, পেঁয়াজকলি আলু ভাজা এসব তো অনেক বানিয়ে খেয়েছেন, তবে একবার এইরকম ভাবে ডিম দিয়ে পেঁয়াজকলির একদম ভিন্ন স্বাদের দারুণ এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। গরম ভাতের সাথে পেঁয়াজকলি ডিমের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা এবার শুরু করা যাক। এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি পেঁয়াজকলি। আপনারা যতটা পরিমাণে রেসিপিটা তৈরি করবেন সেই হিসাবে পেঁয়াজকলির পরিমাণটা কম বেশি করে নিয়ে নেবেন। পেঁয়াজকলির মাথার দিকে যে কুঁড়ির অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে বাদ দিয়ে নিয়েছি। এরপর দেখুন এইরকম 1 ইঞ্চির মতো লম্বা রেখে আমি পেঁয়াজকলিগুলোকে সুন্দর করে কেটে নিলাম। আর কাটার আগেই কলিগুলোকে খুব ভালো করে আমি পরিষ্কার করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। কাটার পর আর ধোবো না, কেটে নিয়ে একটা পাত্রে তুলে রাখলাম। এটাকে এখন সাইডে সরিয়ে রাখবো। আর বন্ধুরা এই সময়টা কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করে নেব, সেজন্য নিয়েছি মিক্সির জার। তার মধ্যে 4টে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ আমি কুচিয়ে কেটে নিয়েছি। ব্যাস আর কিচ্ছু দেব না, শুধুমাত্র কাঁচা লঙ্কা আর অর্ধেকটা পেঁয়াজ কুচি অল্প জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা যেই রকম ঝাল তৈরি করবেন রান্নাটা সেই হিসাবে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। এদিকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সুন্দর করে বেটে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। তো আমি প্রথমে অল্প একটু সর্ষের তেল দিয়েছি, যেহেতু পরে আরো কয়েকবার তেলের ব্যবহার হবে সেই কারণে। সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলার মধ্যে যে জলজলে ভাবটা রয়েছে সেটা পুরোপুরি চলে যাওয়া পর্যন্ত। মিক্সির জারটাকে ধুয়ে অল্প একটু দিয়ে দিলাম জল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একটা মিডিয়াম সাইজের পাকা টমেটোর টুকরো। একটা টমেটোকে আমি একটু লম্বা লম্বা করে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে এখন বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, টমেটোটা পুরোপুরি নরম হয়ে আসা পর্যন্ত। আর মশলাটা বেশ সুন্দরভাবে কষিয়ে নেওয়া পর্যন্ত। মানে মশলা থেকে যে এক্সট্রা জল রয়েছে পুরোপুরি শুকিয়ে মশলার কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত বেশ খানিকক্ষণ ধরে এটাকে রান্না করে নেব। বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। এদিকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি ঝোল কিন্তু আমি রান্নাটাতে রাখবো না, মিডিয়াম ঝোল রাখবো। সেই হিসাবেই জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে একটু নেড়ে চেড়ে নেব। আর ঝোলটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তো একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। খুব ভালো করে ঝোলটাকে ওই 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন ঢাকাটাকে খুলে নিলাম। আর বন্ধুরা এখন এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দেব। ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ কলিগুলোকে দিতে হবে। পেঁয়াজ কলি রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সেই জন্য ঝোলের প্রথমেই পেঁয়াজ কলি দেবো না। ঝোলটা খুব ভালো করে মশলার সাথে ফুটিয়ে নেওয়ার পরে পেঁয়াজ কলিটা অ্যাড করতে হবে। পেঁয়াজ কলিগুলোকে ঝোলের মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর ওই মোটামুটি মিনিট খানিকের মতো আমি পেঁয়াজ কলিটাকে দিয়ে রান্না করে নিলাম। এখন কিন্তু আর বেশি সময় রান্না করব না, এখন এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। পেঁয়াজ কলিগুলোকে দিয়ে তারপরে কিন্তু বেশি সময় আর রান্না করা যাবে না, তাহলে পেঁয়াজ কলিগুলো অতিরিক্ত বেশি সেদ্ধ হয়ে যাবে, রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ কলি দিয়ে ওই মিনিট খানিকের মতো আমি রান্না করে নিয়ে তারপরে নামিয়ে নিয়েছি একটা পাত্রে। তবে বন্ধুরা রান্নাটা কিন্তু এখনো শেষ হয়নি, আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এরপর নিয়েছি একটা ছোট বাটি, তার মধ্যে নিয়ে নেব 2টো ডিমকে ভেঙে। 2টো ডিম আমি ভেঙে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ডিমের পরিমাণটাও কিন্তু কম বেশি করে নিয়ে নেবেন। ডিমের মধ্যে অল্প কিছুটা লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা এই সময়টা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এদিকে বাটিটার মধ্যে আমি 2টো ডিমকেই ভেঙে নিয়েছি, তার মধ্যে অল্প কিছুটা লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর আবারও চলে যাব ওভেনের কাছে।
কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আবারও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। চাইলে আপনারা সাদা তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন। তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, এরপর ফেটিয়ে রাখা ডিমটাকে এর মধ্যে দিয়ে দেব। ডিমটাকে ভাজা ভাজা করে নিতে হবে, তবে একদম গোটা ভাজবো না, আবার একেবারে ঝুরি ঝুরি করব না। একটু বড় বড় রেখেই কিন্তু ডিমটাকে ভেঙে তারপরে ভেজে নেব। দেখুন ঠিক এইরকম ভাবে আমি যেইভাবে ডিমটা ভাজছি এইভাবেই কিন্তু আপনারা ভেজে নেবেন। একদম গুঁড়ো করবেন না, আবার গোটা রাখলেও কিন্তু আমার মনে হয় খেতে ভালো লাগবে না। তো এইরকম ভাবে ভাজার পর একটু বড় বড় করে কেটে নিচ্ছি ডিম ভাজাটাকে। খুব ভালো করে ডিমটা ভেজে নিয়েছি, মানে ডিমের ভুজিয়াটা বানিয়ে নিয়েছি, তবে একেবারে গুঁড়ো গুঁড়ো করে ভুজিয়াটা কিন্তু আমি বানাইনি, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ভেজে নেওয়া ডিমটাকে নামিয়ে রাখলাম, আর এই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল। যেহেতু বেশ কয়েকবার সর্ষের তেলের ব্যবহার করা হয়েছে, সেজন্য আমি কিন্তু অল্প অল্প করে তেল ব্যবহার করলাম। হাফ চামচের মতো দিয়ে দিলাম ফোড়নে রাঁধুনি, আর বাকি অর্ধেকটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যারা রাঁধুনি চেনেন না তারা কিন্তু যেকোনো মসলার দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। আর যারা রাঁধুনি খেতে পছন্দ করেন না তারা এখানে রাঁধুনির পরিবর্তে কালো জিরেও ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় এই রান্নাতে রাঁধুনির ফ্লেভারটা বেশি ভালো লাগে। তো ফোড়নে আমি হাফ চামচ রাঁধুনি দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে ভেজে রাখা ডিমটাকে দিয়ে দিলাম। ডিম যেহেতু আগে থেকেই বেশ ভালো করে ভেজে নিয়েছি, সেজন্য ডিমটাকে দিয়ে আর খুব বেশি সময় ভাজবো না, হালকা একটু ফোড়নের সাথে নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে নামিয়ে রাখা পেঁয়াজ কলির তরকারিটাকে ঢেলে দিতে হবে। বন্ধুরা এইরকম ভাবে ডিম সম্বরা দিয়ে পেঁয়াজ কলি একবার রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা পেঁয়াজকলি ভাজা, আলু দিয়ে পেঁয়াজকলি ভাজা এইসব তো আমরা প্রায় সকলেই খেতে জানি। তবে পেঁয়াজকলির তরকারিও যে খাওয়া যায় এটা কিন্তু অনেকেই জানে না। তবে একবার যদি পেঁয়াজকলির তরকারি এইরকম ভাবে রান্না করে খান, পেঁয়াজকলি ভাজা আর খেতে ভালো লাগবে না এটুকু বলতে পারি। তো আমি আবারও একটু ঢেকে দিলাম, 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা খুলে নিয়েছি। তো রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। আর বন্ধুরা আপনারা কারা কারা এইরকম ভাবে পেঁয়াজ কলির তরকারি রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। তো এদিকে আমাদের রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা গরম গরম ভাতের সাথে পেঁয়াজ কলি দিয়ে ডিমের এই রান্নাটা খেতে দুর্দান্ত লাগে, একবার এইরকম ভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।